দ্য গ্রেট পিরামিড অব গিজা, যার উচ্চতা প্রায় ১৪০ মিটার এবং ওজন ৬০ লাখ টন, যেখানে বুর্জ খলিফার ওজন মাত্র ৫ লাখ টন। ২০ বছর ব্যাপী প্রায় ২ মিলিয়ন পাথর দিয়ে তৈরি করা হয়েছিল পিরামিড, যেখানে প্রতিটি পাথরের ওজন ২.৫ থেকে ৮০ টন। এইসব বিশাল আকৃতির পাথর পৃথিবীর নানা প্রান্ত থেকে নিয়ে আসা হয়েছিল পিরামিডগুলো তৈরি করতে, যখন বর্তমানের মতো কোনো উন্নত প্রযুক্তি ছিল না। তাহলে কিভাবে সম্ভব হয়েছিল দূর দূরান্ত থেকে এত বিশাল বিশাল পাথর নিয়ে আসা এবং সে পাথরগুলোকে সুবিন্যস্তভাবে সাজিয়ে মানব সভ্যতার এই চিরবিস্ময় তৈরি করা? আরবদের একটা প্রবাদ আছে, ম্যান ফিয়ার্স টাইম বাট টাইম ফিয়ার্স দ্য পিরামিডস, যেখানে মানুষ সময়কে ভয় পেলেও সময় ভয় পায় পিরামিডকে। সময় ভয় পাবেই বা না কেন? এই পিরামিডগুলো এতটাই শক্তিশালী যে শত শত ভূমিকম্প আজ পর্যন্ত এদের টলাতে পারেনি একরত্তি। সেই ৪,৫০০ বছর ধরে ঠিক একইভাবে আছে যেভাবে তৈরি করা হয়েছিল। এটাও বা সম্ভব হলো কি করে? এ সকল প্রশ্নের উত্তর নিয়েই থাকছে কনটেক্সট অব দ্য ডের আজকের আয়োজন। পিরামিড কিভাবে গড়ে উঠল তা নিয়ে বহু প্রশ্ন এখনো রয়ে গেছে মানুষের মনে। একটি মত বলে যে পিরামিড আসলে মিশরের দাসদের দ্বারা নির্মিত, তবে এই তথ্যের সত্যতা এখনো প্রমাণ হয়নি। প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে মৃত্যুর পরও তাদের আত্মা বেঁচে থাকে। মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মমি করত তারা। মিশরের প্রাচীন রাজাদের মৃত্যুর পর এসব পিরামিডের ভিতর সমাহিত করা হতো। এসব শরীর মমি করে পিরামিডের ভিতরে রাখা হতো। ফারাওদের মৃতদেহের সাথে কবরস্থ করা হতো বিপুল ধনসম্পদ। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে পিরামিড নির্মিত হলেও তা বিজ্ঞানীদের মাথাকে ঘোরাচ্ছে এখনো। কিভাবে মিশরীয়রা এই অদ্ভুত সুন্দর রহস্যময় জিনিস তৈরি করলো? এত বিশাল পাথরগুলো কিভাবে দূর থেকে নিয়ে আসা হয়েছিল সেটা বের করতে গিয়ে কিছু গবেষক ধারণা করেন আদি মিশরীয়রা এগুলোকে মরুভূমির মধ্য দিয়ে টেনে নিয়ে এসেছে। কিছু পাথর এসেছিল ওই এলাকার খনি থেকে, বাকিটা দক্ষিণ মিশরের আসওয়ান থেকে নীলনদ হয়ে। সেই সব পাথর কিভাবে সাজানো হয়েছিল কিংবা অত উঁচুতে কিভাবে তোলা হয়েছিল তা নিয়ে চিন্তিত ইতিহাসবিদেরা। তাদের কাছে ক্রেন সদৃশ্য কোনো যন্ত্র ছিল না, ছিল না লোহার জিনিস মসৃণ করে সূক্ষ্মভাবে তৈরি করার মতো প্রযুক্তি। মিশরীয় পিরামিড হলো মিশরে অবস্থিত প্রাচীন পিরামিড আকৃতির প্রস্তর নির্মিত স্থাপনা সমূহ। মিশরীয় পিরামিডগুলির মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিডগুলি দেখা যায় কায়রো শহরের উপকণ্ঠে গিজায়। গিজার বেশ কয়েকটি স্থাপনাকে বিশ্বের অন্যতম বৃহদাকার স্থাপনা বলে মনে করা হয়। মিশরের ছোট বড় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবে পরিচিত। ফারাও খুফুর পিরামিড আকারে সবচেয়ে বড়, তার নাম গ্রেট পিরামিড। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১ লাখ। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত। খুফুর পিরামিডের ভেতরে কোনো চিত্রলিপি পাওয়া যায়নি। খুফুর জন্য নির্মিত গিজার পিরামিডটির পাশে তার রানীদের জন্য আরও ৩টি পিরামিড নির্মিত হয়। শহরের রাস্তা ধরে এগোতে থাকলে অনেক দূর থেকেই চোখে পড়ে গিজা পিরামিড কমপ্লেক্স। ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি গিজার গ্রেট পিরামিড তৈরিতে প্রায় ২.৫ মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে, যার এক একটির ওজন ২ থেকে ৭০ টন আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হতো। ১৩ একর জায়গা জুড়ে পিরামিডটি বিস্তৃত। নির্মাণের সময় গিজার পিরামিডের বাইরের আবরণ এক বিশেষ পাথর দ্বারা আবৃত করা হয়। ৪,৫০০ বছরের ঝড় দুর্যোগ সহ্য করে এখনও টিকে আছে। এই পিরামিডগুলো এতটা সূক্ষ্মভাবে মাপজোক দিয়ে নির্মিত হয়েছে দেখে মনে হবে বর্তমান সময়ের কোনো কারিগর সেখানে সময় পরিভ্রমণ করে গিয়ে তৈরি করে দিয়ে আসছে। এদের সম্মুখভাগ প্রায় বিভিন্ন রঙের প্রলেপ দেয়া থাকতো, যা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গুরুত্ব বহন করত। ২০০৮ সাল পর্যন্ত মিশরে ১৩৮টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলির অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফারাওদের রাজত্বকালে।
তাদের ও তাদের পত্নীদের সমাধিসৌধ হিসেবে। গিজার পিরামিডের মাঝামাঝিতে খুপুর পুত্র খাফরের সমাধি নির্মিত হয়েছে। তার শাসনামলেই দ্য গ্রেট স্ফিংক্স নির্মিত হয়। গ্রেট পিরামিড অব স্ফিংক্স হল একটি প্রাণীর মূর্তি, যার শরীরটি সিংহের এবং মস্তকটি মানুষের। স্ফিংক্সটির উচ্চতা 20 মিটার এবং দৈর্ঘ্য 73.5 মিটার। সম্ভবত 4500 বছরেরও আগে বেলে পাথর দ্বারা নির্মিত এই মূর্তি। একটা বিষয়ে মিশরীয়রা বরাবরই চুপ থেকেছে, সেটি হলো কিভাবে পিরামিড তৈরি হলো। এ বিষয়ে কোথাও স্পষ্ট করে কোনো প্রমাণ তারা রেখে যায়নি। সাধারণ মানুষের পক্ষে 145 মিটার উচ্চতায় কয়েক টন ওজনের পাথর উঠানো সম্ভব ছিল, নাকি সেগুলো ছিল জায়ান্টদের কাজ? তাহলে কারা পিরামিড বানিয়েছিল? কেন এত বড় পাথর ব্যবহার করা হলো? অনেকেই বলেন ভিনগ্রহবাসীরা এটা তৈরি করেছিল, অথবা হাজার হাজার মিশরীয় দাস বছরের পর বছর টন টন পাথর কেটে এনে এই পিরামিডগুলো বানিয়েছিল। বর্তমানকালের বিজ্ঞানীরা ধারণা করেন হাজার হাজার মানুষ মিলে বছরের পর বছর এত কষ্ট সহ্য করে পিরামিডগুলো বানিয়েছিল। ভিনগ্রহবাসীরা পিরামিড তৈরি করেছিল এর তেমন শক্ত প্রমাণ নেই। ফারাওদের সময়ে হাজার হাজার ইহুদি মিশরে দাস হিসাবে ছিল। তারা ছিল অত্যাচারিত। অনেকে ভাবেন এই দাসদের দিয়েই পিরামিড তৈরি করা হয়েছিল। এখানে খনন করা হচ্ছে, আরও হবে, এবং একদিন হয়তো পুরো পিরামিডের রহস্যই আমরা উদ্ঘাটন করে জানতে পারবো। আমরা কি বর্তমানের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি পিরামিড বানাতে পারবো? প্রশ্নটা থাকলো আপনাদের কাছেই।